ওনারা প্রভাবশালী এবং বিভিন্নভাবে ওনারা প্রভাব দেখায়। এখনো যে ওনারা বিগত 17 বছর আওয়ামী লীগের সন্ত্রাসী এবং চাঁদাবাজি লুটপাট করে খাওয়া পরও এখনো যে আপনি সরকার শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরও ওনাদের পাওয়ার এখনো কমে যায়নি। ক্ষমতার বল দাপট এবং এখনো ওনারা বিভিন্নভাবে হয়রানি এবং দেখাচ্ছে প্রশাসন দিয়ে মাধ্যমে ওনারা বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের। আপনারা এখানে একটা সংবাদ সম্মেলন করেছেন, পিছনে দেখছি যে ভূমিদস্যু আওয়ামী সন্ত্রাসী আব্দুল লতিফ এবং আব্দুর রাজ্জাক, এরা আসলে আপনাদের সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছে। এরা প্রকৃতপক্ষে এরা আসলে আমাদের ওয়ারিশ না, এবং এরা অবৈধভাবে আমাদের সম্পদগুলা আত্মসাৎ করে খাচ্ছে, ভোগ দখল করে খাচ্ছে। কত কত বিঘা সম্পত্তি? এটা হলো আপনার 45 বিঘা, অর্থাৎ 15 একর। তার মধ্যে তারাও অংশীদার আছে, আমাদের সহ। ওদের জমি তো খাচ্ছেই, প্লাস আমাদের জমি ওরা আত্মসাৎ করে খাচ্ছে। এটা কতদিন ধরে খাচ্ছে তারা? এরা বহুদিন আগে থেকে, অনেক আগে সালিশ হয়েছিল, সালিশে বুঝার দেওয়ার পরে আর আমাদেরকে জমি বুঝ দেয় নাই, আবার ওরা পুনরায় জমিগুলো দখল করে। আমরা তখন সবাই ছোট ছিলাম, এখন কাগজপত্র আমরা হাতে পেয়েছি, যার ফলে আমরা এই জিনিসটা কোর্টে মামলা দিয়ে চলমান আছে এবং আমরা এই জমিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা কি কোনো সম্পত্তি ভোগ দখল পেয়েছেন? হ্যাঁ, এই পর্যন্ত আমরা মোটামুটি ভোগ দখল পেয়েছি 16, 17, 18 বিঘা জমি। তার মধ্যে আরো কিছু পাবো, কিন্তু এগুলা আমাদের না দিয়ে এই জমিগুলাই তারা আবার হুমকি দিয়ে নিতে চাচ্ছে। এই যে আব্দুল লতিফ এবং আব্দুর রাজ্জাক, তারা কারা, কি করে তারা? এনারা প্রভাবশালী লোক, আগে থেকে এরা শিক্ষিত। এদের আমাদের মনে করেন যে ভাগি ছাঁটাই করে আমাদেরকে ঠকানো হয়েছে। আমরা মূর্খ মানুষ, সবাই মূর্খ মানুষ। আপনাদের ওয়ারিশ না, ওনারা আমার ওয়ারিশ না। ওয়ারিশ না হলে তাহলে কিভাবে আপনাদের যে সম্পত্তি তারা দখল করছে, ভোগ দখল করছে কিভাবে? ওনারা গায়ের জোরে করেছে। তারা আসলে সম্পত্তি কিভাবে ভোগ দখল করছে? ওনারা আমরাও যেরকম সিএস রেকর্ডের মালিক, ওনারাও সিএস রেকর্ডের মালিক ওনারা। কিন্তু বিগত দিনে ওনারা পূর্বে থেকেই ওনারা সিএস রেকর্ডের মাধ্যমেই ওনারা জবরদখল করে আসছে এবং গরিব দুঃখী নিরীহ মানুষ অত্যাচারিত করে এনারা ওদের সম্পত্তিগুলাও নিয়ে খাওয়া নিচ্ছে, ভোগ দখল করতেছে ওনারাও এজাবৎ পর্যন্ত। ওনারা এদের কোনো জমি বুঝ দেয় নাই এজাবৎ পর্যন্ত। বুঝ চালে যে কোনো সময় বুঝ চালে পূর্বে থেকেই ওনারা বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে হুমকি ধামকি, প্রভাবের টাকা পয়সার প্রভাবের কারণে ওনারা বিভিন্নভাবে হয়রানি করছে গরিব দুঃখী মানুষের। এদের অর্থ সম্পদ ছিল না বলে, টাকা পয়সা ছিল না বলে ওদের কাছ থেকে জমি নিতে পারে নাই। এখন কিছু টাকা পয়সা এবং অর্থ সম্পদ হওয়ার কারণে আমরা জমিটা ওনাদের কাছ থেকে চাইছি। ওনারা আমাদের বিভিন্নভাবে সেনাবাহিনী, পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করতেছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে গরিব মানুষের, পা ফাটা মানুষ। এদের আমরা চাচ্ছি এই জন্য আপনাদের কাছে উপর পাওয়া যায় ডিসি স্যার, এসপি স্যারের কাছে আমরা চাচ্ছি, বিভাগীয় স্যারদের কাছে চাচ্ছি আমাদের জমিগুলো আমাদের বুঝাই দিক। এবং আমরা চাই না কাদের হয়রানির মাধ্যমে আমরা জমিগুলো চাচ্ছি যে আমরা কারোর সাথে গন্ডগোল ফ্যাসাদ হয়রানি হতে চাচ্ছি না। আর আমরা বহুত হয়রানি হয়েছি, আমরা চাচ্ছি যে আমাদের জমিগুলো আমাদের বুঝাই দিক। কতজন ভাগী শরিক আছেন আপনারা? আমরা মোটামুটি আপনি 64 জন ভাগী শরিক, তারপরে কিছু মারা গেছে, এখান থেকে দিয়া মোটামুটি 120-30 জন ভাগী শরিক। ওনারা প্রভাবশালী এবং বিভিন্নভাবে ওনারা প্রভাব দেখায়। এখনো যে ওনারা বিগত 17 বছর আওয়ামী লীগের সন্ত্রাসী এবং চাঁদাবাজি লুটপাট করে খাওয়া পরও এখনো যে আপনি সরকার শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরও ওনাদের পাওয়ার এখনো কমে যায়নি। ক্ষমতার বল দাপট এবং এখনো ওনারা বিভিন্নভাবে হয়রানি এবং দেখাচ্ছে প্রশাসন দিয়ে মাধ্যমে ওনারা বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের।